আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ibas পাসে GPF অ্যাকাউন্ট আপনি ওপেনিং করতে পারেন। সো এর জন্য আপনাকে লগইন করতে হবে। লগইন করার পর GPF অ্যাকাউন্ট ওপেনিং এ আপনাকে যেতে হবে। যাওয়ার পর গোতে ক্লিক করতে হবে। যেহেতু আমি এই মুহূর্তে একজনের অ্যাকাউন্টে আমি GPF অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য সাবস্ক্রিপশন করব। তো সাবস্ক্রিপশনের জন্য আমি সাবস্ক্রিপশন অ্যামাউন্ট লিখলাম। লেখার পরে নিচে নমিনির ইনফরমেশন আমি এন্ট্রি করব। নমিনি ইনফরমেশন এন্ট্রি করার জন্য প্রথমে আমি টাইপ সিলেক্ট করে দিব। এখানে অ্যাডাল্ট যদি হয় তাহলে অ্যাডাল্ট দিব, যেহেতু আমি এই মুহূর্তে অ্যাডাল্ট একজনের ইনফরমেশন দিচ্ছি। সো দেওয়ার পর এখানে বাকি ইনফরমেশনগুলো আমাকে কনফার্ম করতে হবে। নমিনি কনফার্ম করে সেটা কী করতে সেভ করতে হবে। সো আমি সব ইনফরমেশন দিয়ে তারপর এখানে সেভ করে নিলাম। আপনি আশা করি পারবেন সেটা। তারপর এখানে প্রিন্টে ক্লিক করে নিলাম। প্রিন্টে ক্লিক করে আমি প্রিন্ট দিয়ে নিব। তবে বলে রাখছি, এটি প্রিন্ট করে অবশ্যই আপনাকে নিজের সিল সিগনেচার এবং অফিসের অর্থাৎ হিসাবরক্ষণ অফিসের অফিস প্রদানের সিগনেচার নিতে হবে। নেওয়ার পর সেটিকে কী করতে হবে, আবার পুনরায় আপলোড করতে হবে। আমি সেভ করে নিচ্ছি। প্রথমে সেভ করে নেওয়ার পর সেটাকে প্রিন্ট দিব। প্রিন্ট দিয়ে সেটা আবার আপলোড করে দিব। আপলোড করার বলে রাখি, আপলোড করার 1 সপ্তাহ বা 15 দিন কার্য দিবসের মধ্যে আর এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন এই জায়গায় আমি যদি সব ঠিক হয়ে যায় তাহলে আমি মানে অর্থাৎ সিল সিগনেচার যদি নিয়ে নিতে পারি তাহলে অবশ্যই সেটাকে আবার স্ক্যানিং করবো। স্ক্যানিং করে এখানে ওপেনে ক্লিক করে আমি আপলোড করে দিব। একটু দেখে নিতে পারি আমি যে আপলোড করলাম সেটা আপলোড ঠিক আছে কিনা, সঠিক ফাইলটা কিনা সেটা আমি দেখে নিতে পারি। এখান থেকে আমি দেখে নিলাম যে আমার অরিজিনাল ফাইল এটা কিনা। ওকে, যদি অরিজিনাল ফাইল ঠিক থাকে তাহলে আমি এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে একটা ওটিপি নাম্বার যাবে, আমার যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছিলাম ভেরিফিকেশনের সময়, সেই ভেরিফিকেশনে অর্থাৎ ওটিপি দেওয়ার পর আমি সাবমিট করে দেওয়ার পর যে ওটিপিটা যাবে সেটা দিয়ে আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর আমার প্রাথমিক GPF ওপেনিংয়ের জন্য যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং তা যদি কার্যকর হয় পরবর্তীতে আমি GPF অ্যাকাউন্ট ওপেনিংয়ে ক্লিক করে সেটা দেখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। বাকিটা আরও কোনো বিষয় যদি ibas নিয়ে আপনাদের থেকে থাকে, জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।